কই গো, এবার তো ওঠো, সকাল গড়িয়ে যে বেলা হতে চললো। উঠে এবার বাজারের দিকে যাবে তো নাকি? আজকে মাছ নিয়ে বসবে না ভাবছো? কি হলো গিন্নি, এত চেঁচামেচি করছো কেন? বলছি আজকে কি মাছ ধরতে যাবে না? আজকে তো বাইরে এত বৃষ্টি পড়ছে, তাই ভাবলাম যে আজকে আর মাছ ধরে বিক্রি করতে যাব না। আজকে একটু ঘরে বসে বউয়ের আদর আর খিচুড়ি খাবো। কি যে বলো না তুমি! আর কাজ থেকে বাড়িতে এসেও খেতে পারবে, কিন্তু একদিন কাজে না গেলে আমাদের আয় কি করে হবে? আর আয় না হলে মাসে মাসে বাবাকে টাকা পাঠাবো কি করে? আর আমাদের ভবিষ্যতেরই বা কি হবে? আমি এত প্রশ্নের উত্তর দিতে পারছি না। ঠিক আছে গিন্নি, আমি মাছ ধরে বিক্রি করতে যাচ্ছি, কিন্তু তোমাকে আজকে খিচুড়ি রান্না করতে হবে আমার জন্য, বলে দিলাম। ঠিক আছে, তোমার জন্য আজ খিচুড়ি রান্না করব। তবে তুমি বাজার থেকে আসার সময় একটা ইলিশ মাছ নিয়ে এসো। খিচুড়ি দিয়ে খেতে বেশ মজা লাগবে। ঠিক আছে, আমার গিন্নি যখন বলেছে সেটা তো আনতেই হবে। ঠিক আছে, তুমি এবার মাছ ধরতে যাও, আর সাবধানে যেও কিন্তু। কই গো, কোথায় গেলে? রান্নাঘরে এসে তাড়াতাড়ি খেয়ে নাও, আবার মাঠে যাবে তো। হ্যাঁ গো গিন্নি, তাড়াতাড়ি খেতে দাও, নইলে আবার মাঠে যাওয়ার জন্য দেরি হয়ে যাবে। এই নাও তোমার খাবার, আর তাড়াতাড়ি খেয়ে মাঠে যাও। গিন্নি, আজকে বাড়ি ফিরতে একটু দেরি হবে, হ্যাঁ? কেন গো, আজ বাড়ি ফিরতে দেরি হবে কেন? দেখছো না, সকাল থেকে প্রচুর বৃষ্টি পড়ছে। জমিটা মনে হয় পুরো জলে ভর্তি হয়ে গেছে। আল কেটে আবার জল বের করতে হবে, না হলে সমস্ত ফসল যে নষ্ট হয়ে যাবে। ও আচ্ছা। তা গিন্নি, ঘরে সমস্ত কাঁচা সবজি মশলাপাতি চাল ডাল আছে তো, নাকি সমস্ত কিছু আবার আনতে হবে? আছে ওই অল্প পরিমাণে, কিছুদিন চলে যাবে। তা আজকে এত বৃষ্টি পড়ছে, আজকে খিচুড়ির সাথে একটু ইলিশ মাছ খাবার মন হচ্ছে। তুমি কি আনবে? ঠিক আছে গিন্নি, আমি আগে বাজারে গিয়ে তোমার জন্য ইলিশ মাছ নিয়ে আসবো, তারপর আমি মাঠে যাব। ঠিক আছে। গিন্নি, আমার খাওয়া শেষ, আমি তাহলে এবার উঠছি, হ্যাঁ? আর তুমি আমাকে ছাতাটা দাও। এই নাও তোমার ছাতা। আর সাবধানে যেও কিন্তু, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, অনেক কাদা আর পিছল। হ্যাঁ গো, আমি সাবধানেই যাব, তুমি অত চিন্তা করো না। আজকে বাজারে বসতে দেরি হয়ে গেল, কিন্তু এই বৃষ্টির জন্য আজকে ভালো মাছ পেয়েছি, আর অনেক ইলিশ মাছও পেয়েছি। তাড়াতাড়ি বসে আবার মাছগুলো বিক্রি করতে থাকি, তারপর আবার বাড়িতে গিয়ে বউয়ের হাতের খিচুড়ি আর ইলিশ ভাজা খাবো। আসুন আসুন, এই বড় বড় ইলিশ মাছ নিয়ে যান, আসুন। তা শুভজিৎ, বলো, ইলিশ মাছ কত করে দিচ্ছ আজকে? আরে তুমি আজকে আমার দোকানে আর ইলিশ মাছ নিতে এসেছো এই বৃষ্টির দিনে? খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা খাবে নাকি, হ্যাঁ? হ্যাঁ গো, আমার গিন্নি খেতে চেয়েছে, তাই তো আনতে এলাম এই বৃষ্টির মধ্যে। আমারও তো গিন্নি ইলিশ মাছ খাবে বলেই এই বৃষ্টির মধ্যে আমাকে মাছ ধরতে পাঠালো। আর আমিও ভাবলাম যে যখন এসেই পড়েছি একবার, তা মাছ বিক্রি করেই যাব বাড়ি। তা তোমার থেকে কি আর ইলিশের দাম নেব বলো? তুমি তো নিজের লোক, তোমার থেকে দাম নিতে পারি। কেন? কেন নেবে না কেন? সম্পর্ক সম্পর্কের জায়গায়। এখন তুমি ব্যবসায়ী আর আমি ক্রেতা, বুঝলে? তা বলো, কত করে দিচ্ছ ইলিশ মাছ? ওই তো 50 টাকা কেজি। ঠিক আছে, তাহলে আমাকে 1 কেজি ইলিশ মাছ দিয়ে দাও। আর এই নাও তোমার 50 টাকা। আরে, তুই জামাই যে একসাথে, তা মাছ কিনতে এসেছো নাকি? হ্যাঁ গো, মাছ কিনতে এসেছি। তা তুমি কি করতে যাচ্ছ এদিকে? বর্ষা তো প্রায় চলে এলো, কিন্তু গরমটা তো আর গেল না, তাই গিন্নি বললো আজকে ফ্রিজ কিনে আনতে। তাই ফ্রিজ কিনে আনতেই দোকানে যাচ্ছি। বাবা বাবা, এই তো খুব আনন্দের কথা।
ঠিক আছে, আমি এখন যাচ্ছি, হ্যাঁ, না হলে আবার বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে। ঠিক আছে, যাও। আর আমিও বাড়ির দিকেই যাই। ওদিকে এত বৃষ্টি পড়ছে, চাষের জমিটার কি অবস্থা দেখে আসি। ঠিক আছে, ঠিক আছে, তোমরা যাও যাও যাও, হ্যাঁ। গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে গো? একবার এসো, এসে মাছটাকে নিয়ে যাও। কি হলো গো? এত দেরি হলো যে তোমার? এই তো বললে যে মাছটাকে দিয়ে তারপরে মাঠে যাবে, আর এখন তো প্রায় দুপুর হতে চললো। এমন সময় এলে কখন তুমি মাঠে যাবে আর কখনই বা বাড়ি এসে খিচুড়ি আর ইলিশ মাছ খাবে? মাছ কিনে নিয়ে বাড়ি আসবার সময় ভাবলাম যে একবার দেখে আসি জমিটার কি অবস্থা। সেখানে গিয়ে দেখি সেরকম জল জমে নেই। তাই একেবারে কিছু কাজ ছিল, সমস্ত কিছু করে তারপরই বাড়ি এলাম আর কি, হ্যাঁ। বাহ, এ তো খুব ভালো খবর। কি নিয়ে, এই নাও, ওটা নিয়ে যাও। আর এতে 1 কেজি ইলিশ মাছ আছে। 1 কেজি ইলিশ মাছ এনেছো তুমি? হ্যাঁ হ্যাঁ গিন্নি, 1 কেজি ইলিশ মাছ আছে। তুমি বরং দেরি না করে তাড়াতাড়ি রান্না করো, বড্ড খিদে পেয়েছে। সে নিয়ে তুমি অত চিন্তা করো না তো। তোমার আসতে দেরি হচ্ছিল বলে আমি খিচুড়িটা করেই রেখেছি। এবার শুধু ইলিশ মাছটা ভাজবো আর তোমাকে খেতে দেবো। এই না হলে আমার গিন্নি, নিজে একাই 100। কি যে বলো না তুমি, একেবারে যা তা। জানো গিন্নি, আমার মেজো শালিরা আজকে ফ্রিজ কিনতে গেছে। তাই নাকি? তুমি কি করে জানলে যে আজ ওরা ফ্রিজ কিনতে গেছে? যখন ওরা ফ্রিজ কিনতে যাচ্ছিল তখন রাস্তায় ওদের সাথে দেখা হয়েছিল। ঠিক আছে, তুমি এখন ঘরে গিয়ে একটু বিশ্রাম করো। আমার ইলিশ মাছ ভাজা হয়ে গেলে তোমাকে খেতে ডেকে নেব। তারপর একসাথে বসে গল্প করব। ঠিক আছে গিন্নি। গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে গো? আমি চলে এসেছি। কি গো, আজ এত তাড়াতাড়ি চলে এলে যে? সব মাছ বিক্রি হয়ে গেছে? হ্যাঁ গো, আজকে বৃষ্টি পড়ছে তো কি হয়েছে, কিন্তু আজকে মাছের বাজারটা ভালোই চলেছে। প্রায় সবাইদের বাড়িতেই খিচুড়ি রান্না হচ্ছে, তাই সবাই তো মাছ কিনে নিয়ে যাচ্ছে বাড়িতে। তোমার বড় জামাইবাবু এসেছিল ইলিশ মাছ কিনতে আর কি। তা ওরা কত ইলিশ মাছ কিনে নিয়ে গেছে? ওই তো 1 কেজি মতো নিয়ে গেছে ওরা। হ্যাঁ হ্যাঁ, যা, কত ফ্রিজ কিনিস আমিও দেখবো। হ্যাঁ হ্যাঁ, দেখাবো। তখন কে দেখে আর জলে আমিও দেখবো। কই গো, তোমার আর ঘুম গেল না? সারাক্ষণ শুধু ঘুম আর ঘুম। কি হলো বলো তো গিন্নি, এত চেঁচামেচি করছো কেন? চেঁচামেচি কি আর সাধে করছি? নিশ্চয়ই কিছু কারণ আছে। কি হয়েছে সেটা তো বলো। আজ আমি যখন জল আনতে গিয়েছিলাম বিকেলে, সেখানে দিদির সাথে দেখা হয়। ওরা ফ্রিজ এনেছে বলে যা নয় তাই করে আমাকে কথা শোনালো। বলেছে নাকি তোরা ভিখারি, তোরা ফ্রিজ কিনতে পারবি না, আমাদের বাড়িতে এসে ফ্রিজ দেখে যাবি। ও, এই ব্যাপার, তাতে কি হয়েছে? ওরা ফ্রিজ কিনেছে, ভালো কথা। ভালো কথা মানে? আমি অত শত জানি না। কালকেই তুমি দোকানে গিয়ে একটা ফ্রিজ কিনে নিয়ে আসবে। তুমি তো জানো আমাদের কেমন অবস্থা, আর বললেই কি আনা যায় নাকি? আমি অত শত কিছু জানি না। আমি যখন একবার বলেছি তোমাকে আনতেই হবে। এই নাও তোমার খাবার, আর তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ো। আমার খাবার তো আনলে, আর তোমার খাবার কি হলো, তুমি খাবে না? না, আমি খাবার খাবো না। কেন গিন্নি, কি হয়েছে কি, আমাকে খুলে বলো। তুমি তো আমাকে দুপুরে এসে বললে যে আমার মেজ বোনেরা ফ্রিজ কিনতে গেছে। হ্যাঁ বলেছিলাম তো, তাতে কি হয়েছে? আজ বিকেল বেলায় যখন জল আনতে গিয়েছিলাম, সেখানে আমার মেজ বোনের সাথে দেখা হয়। সে আমাকে কি বলেছে জানো? কি বলেছে গিন্নি তোমাকে? মালতী আমাকে বলেছে আমরা নাকি ভিখিরি,
আমাদের ফ্রিজ কেনার মতো টাকা নেই। আমরা একটা জিনিস কেনার আগে 10 বার করে ভাবি। আবার এটাও বলেছে নাকি যে তোদের ফ্রিজ কেনার টাকা নেই, তোরা আমাদের বাড়িতে এসে ফ্রিজ দেখেই ফ্রিজ কেনার স্বাদ পূরণ করে নিবি। হ্যাঁ, ঠিকই তো বলেছে তোমার বোন। আমরা গরিব মানুষ, আমরা কি আর ফ্রিজ কিনতে পারি? ওরা যেমন বড়লোক, ওদের প্রচুর পয়সা, আর আজ বললে কালকে কিনে নিতে পারবে, কিন্তু আমরা তো পারবো না। কি ঠিক বলেছে? তুমি কি বলতে চাইছো? আমি অত শত জানি না। কালকেই তুমি দোকানে গিয়ে একটা ফ্রিজের বন্দোবস্ত করবে। কিন্তু আমাদের কাছে তো অত পয়সা নেই যে আমি ফ্রিজ কিনবো। কালকের মধ্যে তুমি যদি ফ্রিজ না আনো, আমিও আর রান্না করতে পারবো না। না খেয়ে শুকিয়ে থাকবে। এ আবার কেমন কথা? ওরা কিনেছে বলেই কি আমাদেরকে কিনতে হবে? হ্যাঁ, কিনতে হবে। অনেক রাত হয়েছে। আমি এখন শুতে যাচ্ছি, আর তুমি চলে এসো। তনু, তুমি যে আমাদের কি ক্ষতি করলে ভগবানই জানে। এই তুমি আমাদের অনেক বড় ক্ষতি করে দিলে। কেন গো, আমি আবার তোমাদের কি ক্ষতি করলাম? তুমি যে ফ্রিজ কিনেছো, তোমার বউ আগের দিন বিকেলে জল আনতে গিয়ে আমাদের বউদেরকে উস্কে দিয়েছে। তা থেকে আমাদের দুজনের বউ শুরু করেছে যে আমাদের এবার ফ্রিজ চাই। তনুদা, এবার তুমি বলো। তুমি একজন বড় ব্যবসায়ী, তোমার কাছে প্রচুর টাকা পয়সা, কিন্তু আমাদের কাছে তো কোনো টাকা পয়সা নেই। তাহলে আমরা ফ্রিজটা আনবো কি করে? আমার গিন্নি তো আমাকে বলেই দিয়েছে, তুমি যদি আজকের মধ্যে ফ্রিজ না আনো, তাহলে আজ থেকে আমি রান্না করা বন্ধ করে দেব। দেখি, এবার মহাজনের কাছে গিয়েই একটু হাত পাতি। যদি কিছু আমাদেরকে ধার দেয়, তাহলে অল্প টাকা দিয়ে আমরা ফ্রিজটা কিনে নিয়ে আসবো। তাছাড়া তো আমাদের কোনো উপায় নেই। কি হয়েছে বলো তো? তিন জামাইকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? কিছু হয়েছে নাকি? তুমি বলো, কি হতে শুধু বাকি নেই। কি হয়েছে আমাকে খুলে বলো। যদি আমি তোমাদেরকে কিছু সাহায্য করতে পারি তাহলে করব। এই যে তোমার ভাগ্নিরা, একে অপরের উন্নতি কখনোই দু চোখে সহ্য করতে পারে না। ওর ফ্রিজ হলে এরও ফ্রিজ চাই, ওর ইলিশ মাছ 1 কেজি জায়গায় 2 কেজি নিয়ে এলে পরের দিন ওদেরও 2 কেজি বেশি চাই। এই সব সে কি, এ তো মহা ঝামেলা। তবে আমি তোমাদের একটা সাহায্য করতে পারি। কি সাহায্য শুভেন্দুদা? তুমি বরং তোমার শ্বশুর বাড়িতে যাও, গিয়ে শ্বশুরের কাছ থেকে কিছু সাহায্য চাও। দেখবে নিশ্চয়ই তোমাদেরকে সাহায্য করবে। ঠিক আছে, তাহলে সবাই মিলে চলো শ্বশুরের কাছে। শ্বশুরমশাই, শ্বশুরমশাই কোথায় গেলেন? আপনার সাথে একটু কথা ছিল। আরে, তিন জামাই আমার বাড়িতে একসাথে? তা কি ব্যাপার কি? শ্বশুরমশাই, অনেক বড় সমস্যায় পড়েছি আমরা শ্বশুরমশাই। কি বলছো কি? হ্যাঁ, কি সমস্যায় পড়েছো আমাকে একটু খুলে বলো। আর তুমি এভাবে কাঁদছো কেন? আসলে শ্বশুরমশাই, গতকাল আমরা একটা ফ্রিজ কিনেছিলাম। এটা আমার গিন্নি না, ওদের দুজনের গিন্নিকে গিয়ে উস্কে দিয়েছে। তারপর থেকে ওদের দুজনকে বলেছে নাকি আমাদেরও ফ্রিজ চাই, না হলে আমি রান্না বান্না করব না। এবার আপনি বলুন, আমাদের মতো এই গরিব ঘরের ছেলেরা কিভাবে ফ্রিজ আনবে বাড়িতে? এবার সব বুঝতে পারছি। আমার মেয়েরা ছোটবেলা থেকেই একে অপরের কিছু জিনিসই সহ্য করতে পারে না। এখন বিয়ে হয়ে গেছে, তাই একে অপরের উন্নতি সহ্য করতে পারছে না। এবার শ্বশুরমশাই, আপনি একটা উপায় খুঁজে দিন না। তোমরা এক কাজ করো, তোমরা বাড়িতে যাও এবং একে অপরের বউকে বলো যে অমুকের বউ এত টাকা জমিয়েছে, ওর বউ এত টাকা জমিয়েছে। তাহলে দেখবে ওরা টাকা পয়সা জমানো নিয়ে নিজেদের মধ্যে একটা এই যুদ্ধ শুরু করে দেবে। তখন আর তোমাদের টাকা পয়সা নিয়ে কোনো অভাব হবে না। বাবা, এই তো খুব ভালো বুদ্ধি। এতে আমাদের কোনো টাকা খরচও হবে না এবং ভবিষ্যতের জন্য অনেক টাকা সরিয়েও রাখা হবে। ঠিক আছে বাবা, আজকেই গিয়ে আমরা গিন্নিদেরকে এই কথাটা বলবো। গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে গো? আরে একটা খবর শুনে এলাম বাইরে থেকে, যা শুনলে তুমি একেবারে অবাক হয়ে যাবে। কি হয়েছে গো? তুমি এমন করে হাঁপাচ্ছ কেন? আর কি বলবে বলছিলে, বলো। আমি যে শুভেন্দু কাকার দোকানে আড্ডা দিতে যাই, সেখানে অতনু আর শুভজিৎ আড্ডা দিতে এসেছিল।
হ্যাঁ, তুমি তো শুভেন্দুদার দোকানে আড্ডা দিতে যাও, সে তো আমি জানি, কিন্তু তাতে কি হয়েছে? সেখানে শুনলাম নাকি অতনুর গিন্নি নাকি তার নিজের কাছে 50 টাকা জমিয়ে রেখেছে, আর শুভজিতের গিন্নি নাকি 100 টাকা জমিয়ে রেখেছে। কি বলছো গো? ওরা নিজেদের কাছে অত টাকা করে জমিয়ে রেখেছে? তাহলে তো আমাকেও ওদের থেকে বেশি করে টাকা জমিয়ে রাখতে হবে দেখছি। ওদেরকে কোনো মতেই টপকাতে দেওয়া যাবে না। তাহলে গিন্নি বলছি, তুমি আর ফ্রিজ কিনবে নাকি ওই টাকা তুমি জমাবে? না গো, তোমাকে আর ফ্রিজ কিনতে হবে না। তুমি বরং আমাকে কিছু কিছু করে টাকা দেবে, সেগুলো আমি জমিয়ে রাখবো। ওদের থেকে আমি বেশি টাকা জমাবো। যাক বাবা, গিন্নির মাথা থেকে ফ্রিজ কিনবার ভূতটা তো নামলো। আর ফ্রিজ কিনবার জন্য টাকাও খরচা করতে হবে না, সমস্ত টাকা আমাদের কাছেই থাকবে। শ্বশুর মশাইয়ের কি বুদ্ধি মাইরি! কিছু বলছো নাকি তুমি? এ, না না গিন্নি, কি আর বলবো, বড্ড খিদে পেয়েছে। তুমি বরং এবার খেতে দাও। ঘরে একটুও জল নেই, তোমাকে খেতে দিয়ে আমি জল আনতে যাব। সে ঠিক আছে, তুমি আপাতত খেতে দাও। হ্যাঁ, ঠিক আছে, তুমি বসো, আমি তোমার জন্য খাবার আনছি। কিরে রূপসা, কেমন আছিস? কেমন আবার থাকবো, ভালোই আছি। তোরা কেমন আছিস? আমরা ভালো আছি। তা শুনলাম নাকি তুই অনেক টাকা জমিয়ে রেখেছিস নিজের কাছে? হ্যাঁ, জমিয়ে রেখেছি তো। নিজের কাছে 100 টাকা জমিয়ে রেখেছি। তুই নাকি তোর নিজের কাছে 100 টাকা জমিয়ে রেখেছিস? হ্যাঁ, রেখেছি তো। তোর বরের মতো তো আমার বর অত ভিখারি নয়। আমার বরের রোজের কাজ থেকে ফিরে এসে আমাকে 10 টাকা করে দেয়, আর আমি তা জমিয়ে 100 টাকা করে নিয়েছি। কিরে, তোদের দুজনের মধ্যে কিসের কথাবার্তা হচ্ছে? ওই যে দিদি জিজ্ঞাসা করছে আমার কাছে কত টাকা জমানো আছে, তাই ওকে বলছিলাম আর কি। ওই তো ভিখারি, ওর কাছে তো কিছুই টাকা নেই, তাই জিজ্ঞাসা করছে আমাদেরকে। ওদের কাছে আর কি টাকা থাকবে বল, সব ভিখারির দল। আমার কাছে কত টাকা জমানো আছে জানিস? 200 টাকা। আরে, এই তো দেখছি এদের কাছে অনেক টাকা। তাহলে আমি এতদিন বোকা ছিলাম, একটা টাকাও আমার নিজের কাছে জমাইনি। এদের কাছে তো বললে হবে না যে আমার কাছে 1 টাকাও নেই। এদের থেকে আমি এখন সবাইকে বাড়িয়ে বলি টাকার কথা। এরা তো আর আমার বাড়িতে গিয়ে দেখতে যাবে না যে আমার কাছে কত টাকা আছে। হিরে মিতা, মনে মনে কি বলছিস? তোর কাছে 200 টাকা আছে আর তোর কাছে 100 টাকা আছে, আর আমার কাছে কত টাকা আছে সেটা শুনলে তোরা অবাক হয়ে যাবি। হ্যাঁ হ্যাঁ, কতই বার থাকবে, 50 কিংবা 60 টাকা আছে। 50-60 টাকা কি রে, আমার কাছে 300 টাকা আছে, যা তোরা কখনো জমাতে পারবি না নিজের কাছে। ঠিক আছে, তাহলে আমাদের মধ্যে কম্পিটিশন হোক আজ থেকে। ঠিক 1 মাস পরে যার কাছে সব থেকে বেশি পয়সা থাকবে সেই পয়সা জমানোর ওস্তাদ হবে। ঠিক আছে, তাহলে তাই হোক। শুভেন্দুদা, তুমি জানো না, তুমি আমাদেরকে শ্বশুর মশাইয়ের বাড়িতে যেতে বলে আমাদের যে কি উপকার করেছো, তোমাকে কি বলবো। তুমি যদি আমাদেরকে শ্বশুর মশাইয়ের বাড়িতে না যেতে বলতে না, তাহলে আজকে বাড়িতে ফ্রিজ আনতেই হতো আমাদের। হ্যাঁ শুভেন্দুদা, আজকে তুমি ছিলে বলেই ওদের ভবিষ্যতের জন্য জমানো টাকা বেঁচে গেল। না হলে তো সেগুলো খরচা হয়ে যেত। কেন রে, তোদের শ্বশুর মশাই তোদেরকে কি বুদ্ধি দিয়েছে যে তোরা এত খুশি হয়েছিস? জানো শুভেন্দুদা, শ্বশুরমশাই বলেছে যে যে যার গিন্নিকে গিয়ে বলতে ওর বউ এত টাকা জমিয়েছে, তার বউ অত টাকা জমিয়েছে, আর তুমি কি টাকা জমালে, এই আর কি। ও আচ্ছা, বুঝেছি। এবার শুধু তোমরা মজা নাও আর ওদের খেলা দেখো, টাকা পয়সা জমানোর খেলা, বুঝলে? হ্যাঁ, এখন ওরা টাকা জমাবে আর কোনো টাকা খরচা করবে না, এবং ভবিষ্যতের জন্য টাকা জমানো হয়ে যাবে। ঠিক আছে গো, এবার আমি আসি। হ্যাঁ, নইলে যে সন্ধে হয়ে যাবে, আর ওদিকে গিয়ে দেখি যে গিন্নিটা টাকা পয়সা জমানোর জন্য কি কি করছে। হ্যাঁ হ্যাঁ, তোরা এখন বাড়ি যা, গিয়ে দেখ তোদের ঘিন্নিগুলো সব কি করছে।